থ্যাংক ইউ। ভালো একটা উদ্যোগ। আমি দেখছি যে ক্লাব আছে, এই আমাদের এই ক্লাব এর মাধ্যমে এটা সারা বছর আসলে চালিয়ে রাখা সবসময় অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকার জন্য এই মেম্বারদের মানে মেম্বারদের ফুললি কনসেন্ট্রেট করা থাকে। টমাস আলভা এডিসনের নাম শুনছেন আপনারা? কি আবিষ্কার করছেন? ফিলামেন্ট, বাল্বের ফিলামেন্ট, ভিতরে ফিলামেন্টটা আপনি আবিষ্কার করছেন। তো এই যে আবিষ্কারটা করছে তার 15 দিন আগে তার একটা $40 মিলিয়ন একটা প্রতিষ্ঠান পুড়ে গেছিল, ব্যবসা প্রতিষ্ঠান। তো পুড়ে যাওয়ার পরে তাকে যখন খবর দেওয়া হয়েছে তখন সে গিয়ে হাত উঁচু করে বলতেছে যে ঠিক আছে, আজকে থেকে সব শেষ, আমাদের পিছনের যত যা কিছু করছে আজকে থেকে আমরা নতুন করে শুরু করবো। তো সে কিন্তু কষ্ট পায় না এখন, কারণ এর প্রমাণ হলে 15 দিনের মাথায় সে ফিলামেন্ট আবিষ্কার করছে। কিন্তু আমরা সাকসেস হইতে পারি না, এর কারণটাই কিন্তু এই যে মনে করো পড়তে বসে আমাদের ছেলেদের তখন তার সিগারেট খাওয়ার বসে কিন্তু মনে হয় না একটা সিগারেট খেয়েছে, আবার পড়তে বসে এর মধ্যে মনে করো ওই যে ওইটাও রাখে ফেসবুকে দেখে কি হয়েছে ঘটনা। আসলে নিজের চিন্তা থাকে যে করবো, কিন্তু ফেসবুকটা বেশিক্ষণ থাকবো না, এটা বের হয়ে যাবো, কিন্তু আসলে বেরোতে হতে পারে না, ওটার মধ্যে থেকে আটকাই রাখে। এই জন্য প্রজেক্ট করার জন্য, প্রোগ্রামিং করার জন্য এগুলোর জন্য প্রচুর মনোযোগটাকে স্থির করে তারপর আসতে হবে। একটা প্রজেক্ট বানাইলে কিন্তু সাকসেস হবে, সেটা আপডেট কি, আবার কি, আবার কি, এবং এইটার দিকেই কিন্তু তোমার ইনোভেশন শুরু হবে, নতুন ইনভেনশন তৈরি করো। একটা একটা করে বানাইতে মানে তুমি এমন একটা জিনিস করো যেটা ইউনিক, আর কেউ এটা পারে না বানাই। যখন মনোযোগটা পরিপূর্ণভাবে দিবা তখন তোমার মাথার মধ্যে মাথা বলে দিবে যে আরেকটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়। আদৌ মনোযোগ নিয়ে কোনো কাজ করতে গেলে তোমাকে ওতে তুমি পাবা। সেজন্য আমি বলি যে সবাই তোমরা যারা করতে আসো এই প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাবের সাথে থাকবা, তোমরা কন্টিনিউ এটার সাথে থাকবে, কথা বলছো? যারা শেষ ইয়াসিন অ্যাপস নিয়ে আমরা ঘাটাঘাটি করি, হ্যাঁ ইয়াসিন অ্যাপস তারপরে আনসার কাজ করে তোমার কাছে যারা এক্সপার্ট আছে ছাত্রদের মধ্যে, তাদের কাছ থেকে তোমরা শেখো, তাদের কাছে ধর্ণা দাও, বাসায় গিয়ে বসে থাকো, এসে বাসায় গিয়ে বসে থাকো বা অ্যাপস করতে গেছো, যারা অ্যাপস করতে চাও ওই অ্যাপস তোমাদের শিখবে। ইয়াসিন তোমাদের যত শিখে যত টিচিং দিলে এসে তত ডেভেলপ হতে থাকবে। এখন ওপেন সোর্স, পৃথিবীটা ওপেন, তুমি চাইলে হারভার্ডের কোর্স করতে পারো, পেইড আনপেইড কোর্সের অভাব নাই। বসে থাকবে এটা নিজেকে নিজে ঠকাই হবে, এরপরে কিন্তু সময় পাবে না, এখান থেকে শেষ হয়ে গেলে একটা সময় পাবে না। ঠিক আছে, ধন্যবাদ জানাই তোমাদেরকে, বলো থ্যাংক ইউ। সবাই থাকো আর সবার কাছে জানাও সবাই যে এই কাজগুলোর প্রতি সবাই হয়। থ্যাংক ইউ। আপনি যে প্রজেক্টের আন্ডারে কাজ করবেন সেই প্রজেক্টের একজন ম্যানেজার থাকবে, সেই ম্যানেজারের সাথে কমিউনিকেশন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আসলে আপনার টাস্কই না বোঝেন যে আমার আসলে কি টাস্ক, এবং আপনি যে ওখানে গিয়ে যে টাস্ক দেওয়া হবে সেই টাস্কই পারবেন এরকম না, কিন্তু তাই না? প্রবলেম তো অবশ্যই ফেস করতে হবে। এখন এই প্রবলেম ফেস করলে অবশ্যই আপনার কোনো সিনিয়রের গাইডলাইন বা কোনো পরামর্শ লাগবে অবশ্যই, তাই না? এখন এই পরামর্শগুলো পেতে হলে আমার কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এখন আমাদের এই যে ক্লাব, এই ক্লাবটায় আপনি যদি মানে ইনক্লুড হন তাহলে দেখা যাচ্ছে আপনার একটা কমিউনিটি মিলন হবে। প্রথম কোশ্চেনটা হলো পিবিএল এর ফুল ফর্ম কি বলতে পারবেন? প্রজেক্ট বেসড লার্নিং। প্রজেক্ট কত হয় এক্সিবিশন আমরা দেখি, প্রজেক্ট হচ্ছে, লার্নিং কি হচ্ছে? প্রজেক্ট বেসড লার্নিং তো হচ্ছে, যদিও লার্নিং হচ্ছে না, প্রজেক্ট হচ্ছে, আমরা প্রত্যেক সেমিস্টার প্রজেক্ট করতেছি, তাহলে কেন ক্লাব লাগবে? এই যে ফর एग्जांपल আসান একটা প্রজেক্ট করছে, আসানের প্রজেক্ট করে ও চলে গেল, পাস করে চলে গেল, প্রজেক্ট সম্পর্কে আপনারা কিছু জানলেন? আবার সেম প্রজেক্ট পরের সেমিস্টার আরেকজন এসে করলো, সেম প্রজেক্ট হচ্ছে, আসান শিখে গেল, পরের জন করলো, আসানের কোড হয়তো কপি করে গেল, ও কিছু শিখলো না। তো এখানে কোনো লার্নিং হলো না, শুধু একটা প্রজেক্টের জায়গায় প্রজেক্ট থাকলো, প্রজেক্টেরও কোনো ডেভেলপমেন্ট হলো না, প্রজেক্টটাও প্রজেক্টের মধ্যে থেকে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো?
সত্যি কথা বলবো, ভালো নাই। ওকে, ভালো না থাকার কারণ ক্ষুধা লাগছে। আচ্ছা, তোমাদের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আর এখন আমি যে কথাটা প্রথম বলা উচিত ছিল, যেটা আমরা বলতে পারিনি, সেটা হচ্ছে আমাদের যে ইউসিপি প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাব, ভাই আগেও বলছে যেটা নামের ক্লাব ছিল, এটার কোনো কার্যক্রম এর আগে হয়নি। আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্সিটির বিবিএল একটা ফার্স্ট সেমিস্টার একটা স্টুডেন্ট যখন ভার্সিটিতে ভর্তি হওয়ার এক সপ্তাহের মধ্যে তাকে বলে প্রজেক্ট প্রপোজাল, অথচ সে একটা প্রজেক্ট কি, প্রপোজাল জিনিসটা কি সেটাও জানে না, প্রজেক্ট কত ধরনের হয় সেটাও জানে না, আর্টেরও কি জানে না, কম্পাইলার কি জানে না, তাই না? আমারও তখন মনে হচ্ছিল আমাদের তো আমরা আসছি শিখতে, ভার্সিটিতে আমরা শিখতে আসছি, এসেই যদি আমাকে বলে প্রজেক্ট করে দেয় তাহলে তো আমার আরেকটা ভার্সিটির বই নিয়ে আসা দরকার ছিল, তাই না? আচ্ছা, এই ইনভারমেন্টটা আমরা এখানে পাচ্ছিলাম না, যেই কারণে আমরা প্রথম থেকে যাচ্ছিলাম যে আমাদের যারা আছে সিনিয়র জুনিয়র সবাই মিলে কোলাবোরেটিভলি কিছু একটা করার। আমরা যারা আছি আমাদের বিবিএল এর অন্তত 15 দিন আগে থেকে আমাদের ফোন সাইলেন্ট, ফোন হচ্ছে এয়ারপোর্ট মোডে রাখতে হয়, ওয়াইফাই অন করলেও সব মানে ফোন হ্যাং হয়ে যাবে অবস্থা। এটা বেশি মনে হতে পারে, বাট এটাই ট্রু, বিকজ আমরা কেউই সংসর্পণ না, ছোটখাটো কেউ আসে ছোটখাটো হেল্পের জন্য, কেউ আসে পুরো প্রজেক্ট করাই নেওয়ার জন্য। আমি এইবারে অন্তত 7 জন বা 8 জনকে না বলছি, মানে কষ্ট হবে না বলতে, বুঝছো? এখন একটা গল্প আছে, আমি একটা গল্প বলি। একজন আসলো একজনের কাছে সাঁতার চাইতে যে আমাকে বাসায় মাছ নাই, আমাকে মাছ দিন বা কিছু একটা। এখন সে মাছ দেয়, সে কি করছে, মাছ ধরা শিখিয়ে দিয়েছে এবং একটা বোর্ড শিখিয়ে দিয়েছে। যদি সে মাছ দিত সে কিন্তু শুধু সেদিনই মাছ খাইতে পারতো, তাই না? আর যেহেতু বোর্ড শিখিয়ে দিয়েছে, মাছ ধরাটাও শিখিয়ে দিয়েছে, সেই হিসাবে আজীবন মাছ ধরে খেতে পারবে। এখন কিন্তু আমরা মাছ ভাজা চাও নাকি হচ্ছে মাছ ধরাটা শিখতে চাও, সেটা তোমাদের উপরে। এই জন্য হচ্ছে আমরা মূলত এই ওয়েব প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাবটা শুরু করতে যাচ্ছি। এখন আমরা আমাদের সহব্যস্ততার মাঝে তোমাদের জন্য সময় বের করে তোমাদের জন্য প্রজেক্ট করব, সেমিনার করব, ওয়ার্কশপ করব, ক্লাস নিব, শেখাবো, কোলাবোরেট করব, সবই আমরা করব। তোমরা কি করবে? অলরেডি তোমাদেরকে কি কিছু করার নাই? বুঝলি? আমি বলি, আমি কিন্তু অনেক কিছু বলছি যে আমরা কি করবো, আমরা যারা আছি আমরা কি করবো সেগুলো বলছি। তোমাদের কাছ থেকে শুধু একটা জিনিস চাই, শুধু শেখার ইচ্ছাটা এবং পার্টিসিপেশন, এই দুটো থাকলে বাকিগুলো আমরা সব করে দিতে পারবো। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম আমি বলতে পারি 50% স্টুডেন্ট প্রজেক্ট নিজে করে না, নিজে বুঝে না, বাইরে থেকে করে। তো বাইরে যে করতেছে সে কি প্রবলেমে করছে এটা তো তার জানার কথা। বিকেলের আগের রাতে সেই ভাইয়া বলে যায় ভাই আমার হবে না, আমি পারবো না, তখন কিন্তু আমরা দোষ করে দেব। তো তারা কিন্তু প্রবলেম ফাইটার করতে পারে। ওকে, তো বিকেলকে সকালে সবাই বলে দিলেন এই ভাই ওই ভাই, কারণটা কি? কারণটা খুবই ইন্টারেস্টিং। কারণ হচ্ছে তারা প্রজেক্টটা করে একটা ভাইয়া করে একটা আপু বা কাউকে করার নিয়ে আসছে, করার নিয়ে আসার পরে বিকেলের দিন তো প্রজেক্টটা শুরু করতে হবে, সেইটা রান করবে কিভাবে সেইটা পর্যন্ত যায়। হাসান ভাইকে, হাসান ভাইকে একটা বলতে আমাদের ইউনিভার্সিটি কিন্তু হাসান ভাইকে হায়ার করছে অ্যাজ এ ডেভেলপার। তো এই জন্য কিন্তু ভাইয়ের কাছে আসতে পারেন ভাইয়া, আপনি এত অল্প বয়সে আপনি ডেভেলপার, এই অবস্থায় কেমনি এত বড় একটা ভার্সিটিতে আপনি চাকরি পেয়ে গেলেন। তো এই সাজেশনের জন্য হলেও কিন্তু হাসান ভাইয়ের কাছে আসা উচিত। এরপর থেকে নেক্সট সেমিস্টার থেকে বিবিএল যারা ক্লাব মেম্বার আছো তাদের শুরুতেই এই ধরনের একটা সেমিনার একেবারে শুরুতে করা উচিত। লক্ষ্যটা কি থাকবে? বিবিএল ক্লাবে কোন টাইপের প্রজেক্টগুলো হইতে পারে, প্রজেক্টের ক্যাটাগরাইজেশনটা আগে থেকে করা, সেই হিসাবে স্টুডেন্টদের গাইডলাইন দেওয়া, বিশেষত ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এন্ড থার্ড সেমিস্টার।
প্রথম সেমিনারটা হবে, এটা ফিমেল ক্লাবের টিমের মধ্যে বলা উচিত। প্রজেক্টের কত প্রকার প্রজেক্ট হইতে পারে, হার্ডওয়্যার প্রজেক্টেরও কি কি ভাগ হইতে পারে, সফটওয়্যার প্রজেক্টের কি ভাগ হইতে পারে, ইচ এন্ড এভরিথিং হচ্ছে ক্যাটাগরাইজ করে প্রত্যেকটা ক্যাটাগরির এক্সাম্পল প্রজেক্ট নাম, অ্যাটলিস্ট নাম এবং তার কাজ কি, এটা একটা প্রেজেন্টেশন রেডি করে সামনে তাদের সামনে দেখাতে। আপনি আপনাদের কাছ থেকে আইডিয়া নিচ্ছেন, তার কাছ থেকে কোর্স শিখতেছেন, তাকে 2-5 টাকা চা সিঙ্গারা খাওয়াবেন না, তাকে হয়? তা তো হয় না, হয় কি? তো আমি আশা করব যে অন্যান্য যেমন ক্লাব, যেমন ধরো যাচ্ছে প্রোগ্রামিং ক্লাব, এটা যতটা সামনে দেখা যায়, আমি বিশ্বাস করি এই প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাবও পিবিএল কোর্স না থাকলেও, পিবিএল কোর্সের এই বিষয়টা না থাকলেও এটা আরো হাই হওয়া উচিত, কারণ তার এটা আরো এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাবের উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য ওটা কেউ সঞ্চয় যেহেতু আমরা জানি আমাদের ভার্সিটিতে পিবিএল নামে একটা কোর্স আমাদের প্রত্যেকটা সেমিস্টার থাকে, তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই প্রজেক্ট ডেভেলপমেন্ট ক্লাবটা, যেহেতু আমাদের প্রত্যেকটা সেমিস্টারে আমাদের পিবিএল এর কাজ করতে হয় এবং আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, মাঝে মাঝে তারা চ্যাটজিপিটির হেল্প নেয়, বিভিন্ন এআই জেনারেশনের বা হোয়াটএভার। সো এই যে বিভিন্ন চ্যালেঞ্জেসগুলো আমাদের স্টুডেন্টরা ফেস করে, আমরা ফেস করি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে সমস্যাগুলো যেন আমরা ভালোভাবে সলভ করতে পারি এবং আমাদের জুনিয়র, সিনিয়র এবং আমরা যারা আছি সবাই মিলে যেন আমরা ভালো একটা প্রজেক্ট ডেভেলপ করতে পারি এবং নিজেকে ডেভেলপ করতে পারি সর্বোপরি। তো সেই জায়গা থেকে আশা করি আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের সাথে লেগে থাকলে আমরা নিজেকে যেমন সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবো এবং আমাদের ভার্সিটির জন্য সেটা কভার করতে পারবো। ভাই পুরস্কার দেওয়া হবে, দেওয়া হবে না আগে থেকে? সভাপতি আচ্ছা, কে কে যারা ছিলেন একটু বলো, কে পুরস্কারটা দিয়ে আমরা ও আচ্ছা।